হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রি সক্রেটিক ফিলসফি নিয়ে আলোচনা চলছে, যেখানে আমি বেশ কিছু এমসিকিউ প্রশ্ন তার ব্যাখ্যা করে দিচ্ছি, যেগুলো পরীক্ষার জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রি সক্রেটিক ফিলসফিতে যে আহ, যে এমসিকিউ পার্ট যেটা চলছে সেটা আজকেই লাস্ট। মানে প্রি সক্রেটিক ফিলসফির যে পার্টটুকু রয়েছে সেটা আজকে লাস্ট। আচ্ছা, তোমরা রয়েছে ইয়োর ফিলসফিতে, যেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম। দ্বিতীয় আর অন্য কোনো কিছু নেই। বাদ বাকি সমস্ত জায়গায় পেইড প্রমোশন চলে, এখানে কোনো পেইড প্রমোশন চলে না। এটা একেবারেই ফ্রি বা বিনা পয়সায় পড়বার একটা মাধ্যম। আজকের এই পার্টটা হচ্ছে বা ক্লাস যেটা রয়েছে সেটা 19 নম্বর, অর্থাৎ এর আগে 18টা কিন্তু হয়ে গেছে। আমি আশা রাখছি যে তোমরা সেগুলো দেখে নিয়েছো এবং তোমাদের খাতার মধ্যে সেই প্রশ্নগুলো তোমরা লিখে নিয়েছো। তোমাদেরকে একই সাথে আবারও জানিয়ে রাখি যে কোনো পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল নেই। তোমাদেরকে নিজেদেরকেই দেখতে হবে, পরিশ্রম করতে হবে, খাতায় লিখতে হবে এবং এইভাবেই এগোতে হবে। আজকে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক, চলো। আজকে প্রথম প্রশ্ন: জগতের চালিকা শক্তি হলো লাভ অ্যান্ড হেইট, এইরূপ কথা কে বলেছেন? লিউসিপাস, ডিমোক্রিটাস, পারমিনাইডিস নাকি এমপিডোক্লেস? উত্তর হচ্ছে এমপিডোক্লেস। নিম্নলিখিতের মধ্যে সোফিস্ট দার্শনিকদেরকে নির্বাচন করুন। মানে যারা যারা সোফিস্ট দার্শনিক রয়েছে তাদেরকে নিতে বলা হয়েছে। প্রশ্নটা এই জন্যই রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে প্রোটাগোরাস, হিপিয়াস, প্রোডিকাস এরা সকলেই হচ্ছেন কিন্তু সোফিস্ট দার্শনিক। নেক্সট হচ্ছে, আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে থ্রাসাইমিকাস, ইনিও কিন্তু সোফিস্ট দার্শনিক। ঠিক আছে, এটাও তোমরা লিখে রেখো। মানুষ হলো সকল বস্তুর পরিমাপক। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এই যে কথাটা, বা সমভাবে সেই বস্তু যা উপস্থিত রয়েছে এবং সেই অবস্তু যা উপস্থিত নেই। অফ দোজ দ্যাট আর দ্যাট দে আর, অফ দোজ দ্যাট আর নট দ্যাট দে আর নট, এই রকম কথা কে বলেছেন? প্রোটাগোরাস বলেছেন। তোমাদেরকে একই সাথে জানিয়ে রাখি, তৎকালীন সময়ের বেশ আহ, একটা স্টোরি আছে। স্টোরিটা এইরকম যে প্রোটাগোরাস তৎকালীন সময়ে যিনি শাসক বিরোধী কথা বলেছিলেন বলে, তাই জন্য তাকে পালিয়ে আসতে হয়, এবং এই পালিয়ে আসার পথে হয়তো তার সাথে এমন কোনো ঘটনা ঘটে যে তিনি মারা যান, অথবা এমনও কিন্তু ঘটনা ঘটতে পারে, মানে শোনা যায় যে তিনি নাকি জলে ডুবে মারা গেছেন, পালিয়ে আসার সময় জলে ডুবে মারা গেছেন, এরকম কথাও কিন্তু শোনা যায়। তো যাই হোক, এই যে প্রোটাগোরাসের যে সকল গ্রন্থ ছিল তা কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায় না। তবে প্লেটোর থিয়েটেটাস গ্রন্থে কিন্তু প্রোটাগোরাসের কথা কিন্তু আমরা পাই। তাহলে আমাদের কাছে উপলব্ধ হচ্ছে প্লেটোর থিয়েটেটাস গ্রন্থ, যেখান থেকে আমরা পাচ্ছি বিষয়বস্তুগুলো। প্লেটো এই প্রসঙ্গে, এই যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এই কথাটার মানে উনি একটু ঘুরিয়ে বলেন যে গড ইজ দ্য মেজার অফ অল থিংস। যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এটা কার লেখা? অবশ্যই প্রোটাগোরাসের। যদি এমন আসে যে গড ইজ দ্য মেজার অফ অল থিংস, এই মানুষের বদলে যদি এখানে ঈশ্বর কথা থাকে, তাহলে সেটা কিন্তু হবে প্লেটো। ওকে, তাহলে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু তোমাদের জানা হয়ে গেল। আমি আশা রাখছি এইভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। একটা গান আছে না, যে ছোটবেলায় আমি দেখেছিলাম টিভিতে, সেই দূরদর্শন চ্যানেলে হতো, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড়। ঠিক ওই রকম, মানে একসাথে অনেকটা যদি তোমাদেরকে দিয়ে দিই তাহলে কখনোই কিন্তু মাথার উপর বিশাল চাপ হয়ে যাবে। অনেকে বলে যে হচ্ছে, মানে কমেন্টও করে, দাদা আরো প্রশ্ন দাও, আরো প্রশ্ন দাও। মানে তাদের, জানি তাদের অনেক প্রচুর পরিমাণে চাহিদা, কিন্তু এই এত চাহিদা মেটাতে গিয়ে হয়তো দেখা যাবে সেই ব্যক্তি ভুলে গেছে, যখন সে হয়তো শেষের প্রশ্নটা যখন সে পড়ছে বা করছে, আগের মানে সেই 1 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হয় সম্পর্কে সে ভুলে যাবে। তাই জন্য আমি খুবই লিমিটেড মাত্রায় আমি দেওয়ার চেষ্টা করি এবং ডেলি দেওয়ার চেষ্টা করি, যাতে প্রতিদিন তোমরা পড়াশোনা করো এবং পড়াশোনার টাচে থাকো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে কি যেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো চাঁদের পাহাড়, ব্যাপারটা ওই রকমই আর কি। চাঁদের পাহাড়ে পৌঁছে যেতে হবে। চলো, নেক্সট হচ্ছে, ধর্ম ও দর্শন হলো আলাদা এবং অল ইজ ওয়ান, এই বক্তব্য কোন পাশ্চাত্য দার্শনিকের দর্শনে আমরা দেখতে পেয়েছি বলতো? জেনো, পারমেনিডিস, জেনোফোন নাকি পিথাগোরাস? এটা কিন্তু জেনোফোনের গ্রন্থে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, তোমাদেরকে আমি আবারও বলে রাখছি, জেনোফোনের কিন্তু খুব বেশি গ্রন্থ আমরা পাই না। কেবলমাত্র মেমোরিবিলিয়া নামক একটি গ্রন্থ, সেই গ্রন্থটা আমরা পাই। আর এটাও শুনতে পাওয়া যায়, আমি রিপিট করছি, এটাও শুনতে পাওয়া যায়, জেনোফোন নাকি প্লেটোর বন্ধু ছিল।
শুনতে পাওয়া যায়। আমি কিন্তু এই বিষয়ে সত্যি কিছু জানি না, সেরকম তথ্যও আমার কাছে নেই। যদি জোর করে চেপে ধরো, দাদা বলো কোথায় আছে, সিরিয়াসলি আমি পারবো না। আমি একটা জায়গায় মানে পড়েছিলাম কোনো একটা ইয়েতে, জার্নালে, যেখানে লেখা ছিল যে প্লেটোর বন্ধু হচ্ছে জেনোফোন, এবং হচ্ছে আহ, তোমার সক্রেটিসের কিন্তু দুইজন ছাত্র ছিল, কাছের ছাত্র। তার মধ্যে কিন্তু প্লেটো একজন, আর একজন হচ্ছে জেনোফোন। এবং জেনোফোন হচ্ছে আহ, অনেক আহ, মানে মানে একটু একটু বেশি বয়সী আর কি। শোনা যায় সক্রেটিসের বয়স যখন 20 বছর ছিল, তখন জেনোফোনের বয়স ছিল নাকি 40 বছর বয়স। এবং সক্রেটিস যেমন অন্যদেরকে প্রশ্নে বিদ্ধ করতেন, জেনোফোনও কিন্তু সেই রকম ভাবে সক্রেটিসকে একবার প্রশ্নে বিদ্ধ করেছিলেন। তো এইরকম কথাও কিন্তু শুনতে পাওয়া যায়, বুঝলে তো। আচ্ছা, যাই হোক। তো পিথাগোরিয়ান কয়টি বিপরীত জোড়ের তালিকা গঠন করেছিলেন? এটা কিন্তু 10টা বিপরীত জোড়ের তালিকা গঠন করেছিলেন। সেই 10টা কি কি সেইটা একটু তোমরা জেনে নাও। উত্তর হচ্ছে যে কি কি সেটা দেখে নাও। সেটা হচ্ছে সীমিত ও অসীম, মানে 1 নম্বর হচ্ছে সীমিত ও অসীম, 2 নম্বর হচ্ছে জোড় এবং বিজোড়, 3 নম্বর হচ্ছে একত্ব এবং বহুত্ব, 4 নম্বর হচ্ছে উত্তর এবং দক্ষিণ, 5 নম্বর হচ্ছে পুরুষ এবং নারী, 6 নম্বর হলো স্থিতি এবং গতি, 7 নম্বর হলো সরল এবং বক্র, বক্র মানে কার্ভ যাকে বলা হয়, 8 নম্বর হলো আলো এবং অন্ধকার, 9 নম্বর হলো শুভ এবং অশুভ, 10 নম্বর হলো চতুষ্কোণ এবং অচতুষ্কোণ। ঠিক আছে, এই 10টা যে বিপরীত পার্ট, যেটা আমি বললাম, এই বিপরীত পার্টগুলো কিন্তু পাইথাগোরাসের দর্শনে আমরা কিন্তু পাই, বা পিথাগোরাসের দর্শনে আমরা পাই। জগতের মূল উপাদান হলো সংখ্যা বা নাম্বার, এটাও কিন্তু পিথাগোরাসই বলেছেন, তাহলে এখানে বেশি সময় নষ্ট করা একদমই উচিত নয়। কে বলেছেন জগৎ উৎপত্তির মূল কারণ হলো মন বা নাউস? জানো? এটা হচ্ছে উত্তর অ্যানাক্সাগোরাস। নেক্সট হচ্ছে অ্যানাক্সিমিনিস ও ডায়াকিনস কোন মানে জগৎ উৎপত্তির ক্ষেত্রে কোনটিকে মূল কারণ বলেছেন? এটা কিন্তু বায়ুকে বলেছেন। তোমরা জানো অ্যানাক্সিমিনিস বায়ুকে বলেছেন, সিমিলারলি ডায়াকিনসও কিন্তু বায়ুকে বলেছেন। নেক্সট হলো হিপিয়াস ও হেরাক্লিটাস, এরা জগৎ উৎপত্তির ক্ষেত্রে কোনটিকে কারণ বলে মনে করেছেন? দেখো, এদিকে হ আছে, এদিকে হ, হিপিয়াস হেরাক্লিটাস, আর আমরা জানি হেরাক্লিটাস কেবলমাত্র অগ্নিকেই মেনেছেন, তাহলে উত্তর হবে অগ্নি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে বহুত্ববাদী দার্শনিক কারা? মানে বহুত্ব মানে একত্বকে নয়, অনেককে স্বীকার করেছে। এবং এই এই যে পার্টটা আমি যেটা বললি, মানে এখানে লিখে দিয়েছি প্রশ্নের ক্ষেত্রে, এটা অ্যারিস্টটল বলছেন। আমি যদি প্রশ্নটা যদি এরকমই হতো যে অ্যারিস্টটল কাদেরকে বহুত্ববাদী বলে স্বীকার করেছেন, তাহলে উত্তর হতো এমপিডোক্লেস, অ্যানাক্সাগোরাস, লিউসিপাস, ডিমোক্রিটাস। এদের সকলকেই অ্যারিস্টটল বলছেন যে এরা সকলেই হলো বহুত্ববাদী। সেন্টেন্সটা বুঝতে পারলে তো? তো এটাই হচ্ছে কথা, উত্তর হচ্ছে কিন্তু ঘ। আশা রাখি যে তোমরা এই আজকে যতটুকু বুঝলাম তার দ্বারা মানে ওই 0.01% হলেও তোমরা হয়তো উপকৃত হয়েছো। যদি হয়ে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সাবস্ক্রাইব না করলে কিন্তু সব ভিডিও কিন্তু তোমাদের কাছে আসবে না। অনেক ভিডিও কিন্তু তোমাদের মানে ইউটিউব চ্যানেলের মধ্যে অনুপস্থিত থাকবে। কেবলমাত্র যারা সাবস্ক্রাইবার তাদের কাছেই কিন্তু অনেক ভিডিও থাকবে। যারা সাবস্ক্রাইবার নয় তাদের কাছে সম্পূর্ণ ভিডিও থাকবে না। আমি আশা রাখছি তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা যারা ভাই বোন আছে তাদের সাথে শেয়ার করে দিয়েছো বা দেবে, এটুকু আমি ভরসা রাখতে পারি তোমাদের ওপর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রাখো। দেখা হবে আবারও নেক্সট ডেতে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এন্ড গুড, এবং আহ, সকলকে ধন্যবাদ জানাই এটা দেখবার জন্য।